কলকাতায় মাথাহীন ট্রলি ব্যাগ, যে ট্রলি ব্যাগের মধ্যে এক মহিলার দেহ রয়েছে এমনটা বলছেন স্থানীয়রা। একটু ছবিটা দেখাই আপনাদের, দেখছেন এই হচ্ছে সেই ট্রলি ব্যাগ, যে ট্রলি ব্যাগের মধ্যে মাথাহীন দেহ। চাঞ্চল্যকর কুমারটুলি, সেই কুমারটুলিতেই ট্রলি ব্যাগে মাথাহীন দেহ, দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় দুই মহিলাকে আটক করা হয়েছে। ঠিক ঘটনাটা কখন ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা কখন জেনেছে, আরো ডিটেল আপডেট দেব আপনাদের। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সান্নিক। সাত সকালে শহর কলকাতার কুমারটুলি একেবারে শোরগোল পড়ে গেল, চাঞ্চল্যকর ঘটনা। কখন দেখেছেন প্রথম প্রত্যক্ষদর্শীরা, কি দেখলেন? দেখো, প্রত্যক্ষদর্শীদের যেটা মত, সকালবেলা ঘড়ির কাঁটায় 7টা বেজেছে সবে। তারপরে এই রাস্তা, অর্থাৎ যে রাস্তা একেবারে স্ট্যান্ড ব্যাংক রোড বলা হয়, অর্থাৎ গঙ্গার পার বরাবর যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতেই সকালবেলা একটা সাদা ট্যাক্সি এসে দাঁড়ায় এই জায়গাতে। অর্থাৎ এই যে ঘাট রয়েছে, ঘাটের ঠিক পাশেই, কুমোরটুলি ঘাটের কিছুটা আগে এই জায়গাতে এসে যখন ট্যাক্সিটা দাঁড়ায়, তখন এলাকার দু একজন যারা সেই সময় এই জায়গাটায় ছিলেন, মানে বেশ কিছুটা ফাঁকা ছিল, আশেপাশের অন্যান্য জায়গার তুলনায় কিছুটা ফাঁকা ছিল এই জায়গাটা, তখন তারা দেখতে পান যে এখানে একটা ট্রলি নামাচ্ছেন দুই মহিলা, এবং যথেষ্ট ভারী সেই ট্রলিকে নামিয়ে কিছুটা দূর এগিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে পাঁচিলের ওপারে সেই ট্রলিটা ফেলার চেষ্টা করছেন তারা। পাঁচিল টপকে একজন গিয়ে সেই ট্রলিটা ফেলার যখন চেষ্টা করছেন তারা দেখেন, তখন তারা জিজ্ঞাসা করেন কি রয়েছে সেই ট্রলিতে, এইভাবে কেন ট্রলি ফেলা হচ্ছে গঙ্গার ধারে। তারা যেটা জানান যে তাদের বাড়ির কুকুর মারা গেছে, সেই কুকুর ফেলতে তারা এখানে এসছেন। স্বভাবতই প্রথমে তাদের খুব একটা সন্দেহ না হলেও ট্রলির দিকে ভালোভাবে যখন তাদের নজর যায়, সেই সময় তারা দেখেন সেই ট্রলির মধ্যে চাপ চাপ রক্ত রয়েছে। কিছুটা অস্বাভাবিক লাগায় সেই ট্রলি তাদেরকে খুলতে বলেন তারা। ট্রলি যখন খোলা হয়, দেখা যায় ভেতরে এক মহিলার টুকরো টুকরো দেহাংশ রয়েছে, এবং সেই দেহাংশ ভর্তি ট্রলিটাই তারা ফেলে পালানোর চেষ্টা করছিলেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এলাকাবাসীরা ওই দুই মহিলাকে পাকড়াও করেন, এবং দুই মহিলাকে পাকড়াও করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেই ট্রলি এবং তার পাশাপাশি ওই দুই মহিলাকে আটক করলেও তখন পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল সেখান থেকে তাদেরকে নিয়ে বের করা, কেননা এলাকাবাসী যথেষ্ট ক্ষুব্ধ ছিল এখানে সকালবেলা। কেননা তারা যেটা জানাচ্ছেন, এই এলাকাতে বহুবার তারা দেখেছেন গঙ্গায় দেহ ভেসে আসে, সেই ছবি তারা দেখে অভ্যস্ত, কিন্তু এইভাবে কেউ বাইরে থেকে খুন করে এই দেহ অংশ এইভাবে লোপাট করার জন্য তাদের এলাকায় এইভাবে এসে ফেলে যাবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেই বিষয়টার যথেষ্ট প্রতিবাদ জানান, এবং সেই পুলিশের গাড়িকেও বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় ক্ষুব্ধ এলাকাবাসীর মাঝখানে। তারপরে পুলিশের অতিরিক্ত ফোর্স এনে এলাকাবাসীকে বুঝিয়ে সেই গাড়িকে নিয়ে যাওয়া হয় নর্থপোর্ট থানায়। ওই দুই মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে কি কারণে তারা ওই দেহ এখানে লোপাট করতে এসেছিলেন। এই যে দুই মহিলাকে আটক করা হয়েছে, এই দুই মহিলা কারা? এটাই আপাতত সব থেকে বড় প্রশ্ন পুলিশের কাছে, কেননা নর্থপোর্ট থানায় যখন একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক তার পাশাপাশি জয়েন্ট সিপি ক্রাইম তিনি নিজেও নর্থপোর্ট থানায় যেতে পারেন, তেমনটাই একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তিনি নিজেও এই গোটা বিষয়টার উপর নজর রাখছেন, এখনো পর্যন্ত তেমনটাই খবর। সবার আগে পুলিশের তরফে যে বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে, এই দুই মহিলার পরিচয় কি এবং যার দেহাংশ উদ্ধার হয়েছে তার পরিচয় কি। যেটা এলাকাবাসীর কাছে এই দুই মহিলা সকালবেলা দাবি করেছেন, এই দুই মহিলা মানে যাদের দুজনকে পুলিশ আটক করেছে, এই দুই মহিলা মা মেয়ে, এবং তারা বারাসাত সংলগ্ন কাজীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি যে ইতিমধ্যেই স্থানীয় যে থানাগুলো রয়েছে বারাসাত সংলগ্ন এলাকা, সেই থানাগুলোর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় কোনো মিসিং রিপোর্ট রয়েছে কিনা, কেউ মারা গিয়েছে বা এই ধরনের কোনো একটা সম্ভাবনার কথা পুলিশের কাছে কোনো তথ্য রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশের তরফেও জানার চেষ্টা করা হচ্ছে, এবং এই মহিলার পরিচয় পাওয়ার পরেই এই গোটা বিষয় হয়তো স্পষ্ট উত্তর পাওয়া যাবে। একেবারে সঙ্গে থাকো সান্নিক। এই ঘটনায় কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। টুকরো করা দেহাংশগুলি যে উদ্ধার করা গেল, কিন্তু উদ্ধার করা গেলেও দেহটা কার? দেহের মুন্ডু নেই, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওই দুই মহিলার সঙ্গে ঘটনার কি যোগ? এর বাইরে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সমস্ত বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের শোনাই
প্রত্যক্ষদর্শীদের একটু বক্তব্য, কারণ প্রত্যক্ষদর্শীরা প্রথম দেখেছেন ওই দুই মহিলাকে যারা এই ট্রলি ব্যাগ নিয়ে এসেছিল এবং দেহাংশ লোপাটের চেষ্টা করেছিল, এই অভিযোগ তুলছে প্রত্যক্ষদর্শীরা। শুনুন তাদের বক্তব্য। এখানে কোথাও লোকজন এসে এখানে বডি ফেলছে, ওই তো আমরা একটা গাড়ির থেকে এসে এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো, পুলিশকে ডাকা হলো, তখন এই ব্যাগ খোলা হচ্ছে, দেখছে এরকম বডি। এরা বারাসাত থেকে এসছে, বডি তো ভেসেও আসে, ওইটা একটা আলাদা জিনিস, কিন্তু একজনকে নিঃসঙ্গভাবে টুকরো টুকরো করে মেরে দিয়ে এভাবে ফেললে তো ঠিক নয়। আমাদের অঞ্চলটাও তো হচ্ছে। দুই মহিলাকে ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে, দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে নর্থপোর্ট থানায়। সেখান থেকে রয়েছে আমার সঙ্গে আরেক প্রতিনিধি সুদীপ্ত। দুই মহিলা, তাদেরকে নিয়ে আসা হয়েছে নর্থপোর্ট থানায়। পুলিশ কোন কোন বিষয় তাদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখার চেষ্টা করছে এখনো পর্যন্ত, পুলিশ সূত্রে কোন কোন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, একই সঙ্গে জানার চেষ্টা করবে এই দুই মহিলার পরিচয় কি জানা যাচ্ছে। দেখো প্রিয়াঙ্কা, একেবারে সাত সকালে কুমোরটুলি ঘাটে এক দেহাংশ নিয়ে কিন্তু ট্রলি ব্যাগে করে দুই মহিলা আসে এবং তারা যখন ফেলতে যায় সেখানেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের পাকড়াও করে। পরবর্তী ক্ষেত্রে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ সেখানে আসে এবং তাদের আটক করেছে এই মুহূর্তে এবং তাদের গ্রেপ্তারও করা হয়েছে। এই মুহূর্তে নর্থপোর্ট যে পুলিশ স্টেশন, সেখানে কিন্তু সেই দুই মহিলাকে আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তারা পুলিশ জানার চেষ্টা করছে তারা ঠিক কোথাকার বাসিন্দা। যেটা জানা যাচ্ছে যে বারাসাতের কাজীপাড়া সংলগ্ন এলাকার তারা বাসিন্দা এবং তাদের নাম জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে এই যে মহিলার যা দেহাংশ পাওয়া গিয়েছে এবং সেই দেহাংশের তদন্ত শুরু হয়েছে এবং ঠিক কী কারণে এই ঘটনা তারা ঘটিয়েছেন এবং তারাই এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। ঠিক এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একদম নর্থপোর্ট থানার যে ছবি, সেখানে কিন্তু পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং লালবাজার থেকে হোমিসাইড শাখার আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এবং একই সঙ্গে ডগ স্কোয়াড, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ডগ স্কোয়াডের টিম তারা পৌঁছে গিয়েছে এবং ডগ স্কোয়াড কিন্তু নামানো হয়েছে এবং এই ডগ স্কোয়াড কিন্তু পৌঁছে যাবে ঘটনাস্থলে এবং তারা তদন্ত করবে। এখনো পর্যন্ত এই তদন্ত এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এই দুই মহিলাকে একেবারে সেই ঘাট থেকে, অর্থাৎ কুমোরটুলি ঘাট থেকে এই নর্থপোর্ট থানায় আনা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং জিজ্ঞাসাবাদের পরই পরিষ্কার হয়ে যাবে তাদের নাম, তাদের ঠিকানা এবং তারা ঠিক কোন কারণে এই ঘটনা ঘটিয়েছেন এবং এই ঘটনা তারাই ঘটিয়েছেন কিনা, অর্থাৎ এই ঘটনার সঙ্গে তারাই সরাসরি জড়িত রয়েছেন কিনা, কোন অভিসন্ধিতে এই ঘটনা ঘটেছে তাও কিন্তু পরিষ্কার হবে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো সুদীপ্ত, তুমিও সঙ্গে থাকো আমাদের। যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য, শোরগোল পড়ে গিয়েছে কুমারটুলিতে। আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি রৌনক। এই যে ঘটনা আজ কুমারটুলিতে ট্রলি ব্যাগে মুন্ডহীন দেহাংশ উদ্ধার, ইতিমধ্যে দুই মহিলাকে পাকড়াও করা হয়েছে। এই দুই মহিলা কারা, ঘটনার সঙ্গে কি যোগ রয়েছে এই দুই মহিলার, কি জানতে পারছো? দেখো, একেবারে ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উঠে এসে দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ, এবং যার দেহ উদ্ধার করা হয়েছে তিনি হলো এই ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষ। সেক্ষেত্রে আজ সকালবেলায় এই হাইটলা ঘাটের সংলগ্ন এলাকায় বডি 4 টুকরো বিভক্ত করে ট্রলি ব্যাগে তারা ফেলতে গিয়ে কিন্তু ধরা পড়ে। ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই দুজনের পরিচয়, যেটা জানা যাচ্ছে বারাসাতের কাজীপাড়ার। আরো একবার জানতে চাইবো, ঠিক তুমি যেমনটা বললে যে ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ, তাদের সঙ্গে এই ঘটনার কি যোগ? যাকে মারা হয়েছে, যার দেহাংশ উদ্ধার হলো, সে কে? সেই মহিলাই বা কে? তার কি পরিচয়? দেখো, এই যে ফাল্গুনী ঘোষ, তারই পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, তারই কিন্তু এরকম দেহাংশ বিভিন্ন খণ্ডে বিভক্ত করে তারা ফেরার চেষ্টা করেছিল। পুলিশের প্রাথমিক তথ্য তাদেরকে জিজ্ঞাসাবাদে এমনটাই উঠে এসছে যে এই ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ এই ট্রলি ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছিলেন এবং আহিরটোলার কাছে এসেই কিন্তু সেই ট্রলি ব্যাগ ফেরার চেষ্টা করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের সামনে কিন্তু তারা ধরা পড়ে যায় এবং এই দেহকার সেই প্রশ্ন যখন সামনে আসে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসছে এই যে ফাল্গুনী ঘোষ, তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, তারই কিন্তু এই দেহ, এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ঠিক মোটিভ, মার্ডার কেন করা হয়েছিল বা কেন তাকে খুন করা হয়েছিল, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন। ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ, তারা কোথাকার বাসিন্দা এবং যাকে খুন করা হয়েছে সুমিতা ঘোষ, তিনি কোথাকার বাসিন্দা? দেখো, ইতিমধ্যে এখনো জানা যাচ্ছে যে এই ঘটনাটি মধ্যম গ্রামের আশেপাশে ঘটেছে, কারণ এই যে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদে তথ্য উঠে আসছে যে মধ্যম গ্রামের আশেপাশে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে বারাসাতের তারা বাসিন্দা। কোথায় তাদের নির্দিষ্ট বাড়ি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, কিন্তু এই যে ঘটনা, এই যে দেহাংশ বিভক্ত করা বা খুন করা, এই ঘটনাটি কিন্তু মধ্যম গ্রামের আশেপাশে তারা ঘটিয়েছে এবং ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ
রৌনক, এই দুই মহিলাই কি ঘটিয়েছে নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে, সেই বিষয়ে কোনো আপডেট রয়েছে? দেখো, তাদেরকে আটক করে ইতিমধ্যে যে বিষয়টি জানা যাচ্ছে যে এই দুই ঘটনার পেছনে কিন্তু তারা দুজনই জড়িত। এর ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে কিনা সেটা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসবে। এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। সেক্ষেত্রে এই ঘটনাটি কোথায় ঘটালো, অ্যাজ পার তাদের স্টেটমেন্ট, তাদেরকে আটক করে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে জানা গেছে মধ্যম গ্রামের আশেপাশেই কিন্তু তারা এই ঘটনাটি ঘটিয়েছে। তারপরে এইরকম ভাবে ট্রলি ব্যাগে দেহাংশ নিয়ে লোপাট করার চেষ্টা করেছিল আহরিটোলা ঘাটের আশেপাশে। আর সকালবেলায় সেই দেহাংশ কিন্তু ফেরার চেষ্টা করেছিল। স্থানীয়দের হাতে পাকড়াও হতেই পুলিশ আসে, এলাকায় উত্তেজনা ছড়ায় এবং প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে উঠে আসছে এই যে মহিলা, তার নাম সুমিতা ঘোষ, অর্থাৎ যে দুজন এই ট্রলি ব্যাগটি ক্যারি করছিল, ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। এই ক্ষেত্রে ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি হয় এই সুমিতা ঘোষ। কেন তাকে খুন করা হলো বা এর পেছনে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে কিনা বা অন্য কোনো মোটিভ রয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করাচ্ছে। কিছু পরে কিন্তু সেই গোটা সেই ধোঁয়াশা পরিষ্কার হবে যে আদতে কোথায় তাকে হত্যা করা হয়েছে, এর পেছনে অন্য কোনো তৃতীয় ব্যক্তির যোগ রয়েছে কিনা, তাদের বাড়ি কোথায়, পুরো বিষয়টি কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে কিছুক্ষণের মধ্যেই। সব থেকে বড় প্রশ্ন থেকে গেল যে খুনের মোটিভটা কি। বেশ, সঙ্গে থাকো রৌনক, আপনাদের জানিয়ে রাখবো যে আপডেট এই মুহূর্তে যে দুই মহিলাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ, তাদের নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, যাকে খুন করা হয়েছে, যার দেহাংশ বলে মনে করা হচ্ছে, দাবি করছিলেন স্থানীয়রা যে ট্রলি ব্যাগে দেহাংশ রয়েছে সেটা মহিলার, সেই মহিলার দেহাংশ যার, তার পরিচয় জানা যাচ্ছে সুমিতা ঘোষ। মধ্যমগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আজ সকালবেলায় চাঞ্চল্যকর ঘটনা কুমারটুলিতে। ট্রলি ব্যাগে মাথাহীন মুন্ডহীন দেহাংশ উদ্ধার, দুই মহিলাকে এই ঘটনায় আটক এবং মাথাহীন দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আজ সকালে যে ঘটনা ঘটেছে যা রীতিমতো শিহরিত হওয়ার মতো। সকালবেলায় দুই মহিলা কুমারটুলিতে এলো এবং মাথাহীন দেহ ট্রলি ব্যাগের মধ্যে লোপাট করার চেষ্টা করছিল। এক তো কোন জায়গায় পরিস্থিতি, মানে এইরকম একটা সাত সকালে জনবহুল এলাকা, সেখানে কিন্তু এইরকম দুই মহিলা এলো এবং সেখান থেকে আলাদা করে তারা লোপাট করার চেষ্টা করলো। হ্যাঁ বলুন। হ্যালো বিকাশবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, সকালবেলায় যে ঘটনা তা রীতিমতো শোরগোল ফেলে দিল। হ্যাঁ, সে তো শোরগোল ফেলবে। এরকম একটা ঘটনা ওই সমস্ত জায়গায় তো হইচই হয়ে যাবে। তো এরকম একটা ঘটনা তো মোস্ট আনইউজুয়াল ঘটনা, এটা তো হওয়ার কথা নয়। কারণ এই যে ওরা ডেড বডি নিয়ে এসছে, বিহেডেড ডেড বডি, এই বিহেডেড ডেড বডি মানে অ্যাটাচি করে নিয়ে এসছে বলে শুনতে পাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে তদন্ত কিভাবে এগোবে? তদন্ত আগানো তো অসুবিধা নেই কিছু। ডেড বডিটা আইডেন্টিফাই হলেই আগানো যাবে। ডেড বডিটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই যে মহিলা দুজন এই ডেড বডিটা নিয়ে এসছে, এদের ভালো করে জেরা করতে হবে। এই ডেড বডি কোথা থেকে নিয়ে এসো, কে দিল তোমাকে, এই সমস্ত জেরা করে তারপরে আসল জায়গায় পৌঁছাতে হবে। পৌঁছে তারপরে তার পরিচয়টা বার করতে হবে। পরিচয় বার করলে মোটিভটা বেরিয়ে যাবে। মোটিভটা বেরিয়ে গেলে তারপরে মাথাটার খোঁজ করতে হবে। মাথাটা কোথায়, যারা করেছে তাদেরকে মানে অ্যারেস্ট করে তারপরে মাথার খোঁজ করতে হবে। মাথাটা বার করতে পারলে হয়ে গেল। তারপরে পুলিশের যা করার তদন্ত করে তারপরে কোর্টে সেরকমভাবে রিপোর্ট দেবে। বেশ, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, যে ঘটনা রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আজ সাত সকালে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ উদ্ধার, দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ। দুই মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, নর্থপোর্ট থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তাদের দুজনকে। যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর উঠে আসছে, দুই মহিলা ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ, তারাই খুন করেছে। তারা প্রাথমিকভাবে পুলিশকে এমনটাই জিজ্ঞাসাবাদে জানিয়েছে। বন্ধ বেরোচ্ছে, বন্ধ বেরিয়ে গেছে। একটু জায়গা
আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মানসিকতা কোন জায়গায় পৌঁছায় যে এখানে হিরণময় বাবু, যে ট্রলি ব্যাগের মধ্যে মাথাহীন দেহ এবং দুই মহিলা এই ঘটনা ঘটিয়েছে বলে তারা নিজেরাই জানাচ্ছে পুলিশকে। দুই মহিলা এক মহিলাকে খুন করেছে এবং মাথাহীন ট্রলি ব্যাগের দেহাংশ উদ্ধার। যে নৃশংসতার কথা আমরা শুনলাম, আমরা দেখলাম বা জানলাম, এটা পৃথিবীর বুকে একটা বিরলতম ঘটনা হতে চলেছে এবং ভারতবর্ষের বুকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা, শুধু পশ্চিমবঙ্গে কেন, ইউপি থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে যেভাবে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে, আমরা কোনোভাবে কোনো মনস্তাত্ত্বিক ভাবে এগুলো বিশ্লেষণ করে একটা শ্রেণীভুক্ত করা খুব মুশকিল। আজকে ভাবুন আপনারা, দুজন মহিলা, একজন মহিলাকে খুন করে মুন্ড কাটা দেহ নিয়ে তারা গঙ্গায় ফেলতে গেছেন। এ এক বিভৎস মানসিকতা। এই মানসিকতা কোনো ক্রিমিনাল সাইকোলজি দিয়েও অ্যানালিসিস করা যাবে না। মানে আসলে মানুষের মধ্যে হিংস্রতা বাড়ছে, যেমন খুন করার প্রবণতা বাড়ছে, রেপ করার প্রবণতা বাড়ছে, সব রকম ভাবে। এবং বাচ্চা মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে, শিশুদের মধ্যে, সকলের মধ্যে একটা ক্রোধ বাড়ছে। আজকে দেখুন, মানুষের অভাব, অশান্তি, আর্থিক অনটন থাকে, সেখানেও আমরা দেখলাম দুই গৃহবধূকে খুন করে, এক কন্যাকে খুন করে দুই হাজবেন্ড। সো চারিদিক দিয়ে যদি দেখেন আপনারা, এক বিভৎস মানসিকতার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই ব্যাপারে সচেতন করার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়া, আর কি, মানুষকে বোঝা জিনিসটা খুব দরকার। কারণ এই যে ঘটনাটা ঘটলো, আপনার পরে দেখবেন যে এদের মধ্যে যে মনস্তাত্ত্বিক বিকার বা অসুবিধা ছিল, সেগুলো কিন্তু তারা কেউ কখনো প্রকাশ করেননি বা প্রকাশ করবেনও না। সেই জন্য আমি বারবার বলি যে পরিস্থিতির উপরে, পরিবেশের উপরে, আশেপাশের সকলের উপরে আপনারা নজর রাখুন, ওকে। এবং আজকে যে ঘটনার কথা শুনলাম বা দেখলাম আমরা, এর কোনো তুলনা নেই। আমরা কোনোভাবেই একে বিশ্লেষণ করতে পারবো না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা সত্যি এই হিংস্রতা একদম মানে চরমে গিয়ে পৌঁছেছে মানুষের ইতিহাসের বুকে। এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে যাচ্ছে। একেবারে চাঞ্চল্যকর। অনেক ধন্যবাদ আপনাকে।